বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেকেই আছে যে প্রবাসী ভাই অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি দেশে গিয়ে গরুর খামার শুরু করতে চাচ্ছি। তো কয়টা গাভী দিয়ে শুরু করব, কিভাবে শুরু করলে আমার জন্য ভালো হবে, বা আমি বিদেশ না এসে অন্তত কয়টা গাভী দিয়ে ধরেন কিনে শুরু যদি করি, তাহলে বিদেশ না এসে অন্তত নিজের সংসারটাকে চালাতে পারবো আর কি। তো এই বিষয় নিয়ে অনেকে অনেক রকমের পরামর্শ দেই বা দেখা গেছে জানতে চান। তো মূলত অনেকেই পরামর্শের জন্য আমাকে ফোন দেন। তো দয়া করে যারা ফোন দেন তাদেরকে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা সুন্দরপনে আমাকে কল দিলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আর এছাড়া দিনের বেলা বুঝেনি যে আমাদের খামারে যেহেতু কাজ করতে হয়, গরু গরু নিয়ে যেহেতু সারাদিন থাকতে হয়, সে কারণে হচ্ছে যে অনেক সময় সময় দেওয়া সম্ভব হয় না আর কি। তো অনেকে রাগ করেন যে দেখা গেছে একটা প্রশ্ন করছেন, সেটার অ্যান্সার দিতে অনেক লেট হয়। ভাই আপনি যদি আমার পজিশনে আসেন বা আমার জায়গায় আসেন, তখন বুঝতে পারবেন যে আসলে আমরা কতটা ব্যস্ত থাকতে হয়। তো যাই হোক, যাদের পরামর্শের দরকার তারা সন্ধ্যার পরে আমাকে ফোন দিবেন, রাত 10টা পর্যন্ত ইনশাল্লাহ যতগুলা কলই আসে আমি রিসিভ করি, তাদের সাথে কথা বলি। তো মূলত হচ্ছে যে আমার ভিডিওগুলোতে আমি একটা জিনিস চেষ্টা করি যে আপনাকে খারাপ দিক ভালো দিক দুইটাই তুলে ধরতে। তো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আপনি ফ্রেশ, এই বিষয়ে টোটালি কোনো ধারণা নাই, বা দেখা গেছে দেশে আপনি থাকছেন যখন আপনার আব্বা চাচায়, বা আপনিও দেখা গেছে একটা দেশি গরু পালছেন, গাভী গরু হইতে পারে, ষাঁড় গরু হইতে পারে। তো ওইটা থেকে আপনি যতটুকু ধারণা পাইছেন, ওই ধারণাতে এসে যদি আপনি হলিস্টিন ফিজিয়ান গাভী পালন করতে যান, সেক্ষেত্রে আপনি প্রথমে একটা ধাক্কা খাবেন। ওই ধাক্কাটা যাতে না খান, সে কারণে এসে দু চারটা খামার ঘুরে, বা যদি প্রয়োজন মানে মানে মনে করেন যে আপনি পারবেন, হয়তো দেখা গেছে আপনার কোনো একটা ট্রেনিং নিয়ে এরপরে শুরু করলে আমি মনে করি যে বেটার হবে। আর বাকিটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনি গাভী বাছাইয়ের ক্ষেত্রে হচ্ছে যে আপনি অবশ্যই সতর্ক থাকতে হবে অনেকটা। কারণ হচ্ছে যে বেশিরভাগ প্রবাসীরাই খামার শুরু করতে গিয়ে দেখা গেছে এমন এমন গাভী কিনেন, বা দালালদের মাধ্যমে গাভী কিনতে যায়, এমন ঠকা ঠকে যে হয় কি যে দেখা গেছে ওই লোক মানে পরবর্তীতে সার্ভাইভ করা অনেকটা কষ্ট হয়ে যায়। খামার মানে শুরু করার আগে ধরেন বন্ধের মানে উপক্রম হয় আর কি। তো এই কারণে হচ্ছে যে ভালো একটা ধারণা নিয়ে গাভী কেনার চেষ্টা করবেন, যাতে মিনিমাম এক একটা গাভীতে আপনার 16 থেকে 18-20 লিটারের দুধ হয়। তবে অনেকে আছে দেখা গেছে অতি উৎসাহিত হয়ে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে দেখা গেছে 35-40 লিটারের দুধের গাভী কিনেন। পরবর্তীতে এই গাভীগুলো দেখা গেছে হিটে আসে না, কনসেপ্ট করে না, দেখা গেছে আস্তে আস্তে দুধ কমে যায়, গাভী পড়ে যায়। হ্যাঁ, তো আপনাকে প্রথম অবস্থায় যেহেতু আপনি একেবারে নতুন শুরু করতে চাচ্ছেন বা শুরু করছেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে 16 থেকে 18 বা 20 লিটারের বেশি গাভী আমি মনে করি যে দুধের না গাভী না কিনা এটাই উত্তম। কারণ যদি আপনি ওকে ওই সময়টায় সঠিকভাবে যত্ন নিতে না পারেন, সেক্ষেত্রে ও সঠিক সময় হিটে আসবে না, হিটে আসলেও কনসেপ্ট করবে না। তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে 4 লাখ টাকার গাভী বা 5 লাখ টাকার গাভী পরবর্তীতে আপনার 1.5 লাখ টাকায় বিক্রি করতে হবে। তো প্রথম থেকে অল্প দিয়ে শুরু করলে বা অল্প দুধের গাভী দিয়ে শুরু করলে দেখা গেছে আপনার খামার থেকে দেখা গেছে ভালো একটা বকনা যদি আপনি পান, সেটাও দেখা গেছে আপনার খামারে একটা সময় 25 লিটার বা 30 লিটার দুধ দিতে পারে, যদি আপনি ভালো সিমেন্ট দিতে পারেন। আর আরেকটা হচ্ছে যে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা যে আপনি দুধের বাজার তৈরি করতে হবে আগে। হ্যাঁ, আর দুধের বাজার কিরকম, যেমন কি আপনি দেখা গেছে আসছেন, আপনাকে চিনে না, কেউ জানে না, আপনি দুধ বিক্রি করেন বা গরু খামার শুরু করতেছেন। এখন দেখা গেছে আপনি 20 লিটারের গাভী নিয়ে আসছেন 3টা, টোটাল সারাদিনে দেখা গেছে আপনার 60 লিটার দুধ হচ্ছে। কোনো কোনো কারণে দেখা গেছে 10 লিটার কম হচ্ছে, ধরে নিলাম 50 লিটার। ওই 50 লিটার দুধ যদি আপনি দৈনিক বিক্রি করতে না পারেন, আপনার লাভের তো জায়গায় কি লস মানে গুনতে হবে প্রথম থেকেই। তো আপনাকে করতে হবে কি, যে প্রথমে আপনি একটা গাভী কিনবেন, কিনে আগে ওই 10 কেজি বা 20 কেজি দুধের গাভীর যে দুধটা আপনি বিক্রি করবেন, ওটা বাজার তৈরি করতে হবে। বাজারটা যখন তৈরি হয়ে যাবে, যখন আপনি বুঝতে পারবেন যে না আরো 20 লিটার 10 লিটার দুধ আপনি বিক্রি করতে পারবেন, এখন কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আপনি আরো একটা গাভী কিনেন। হ্যাঁ, এর পরবর্তীতে যখন আপনি দেখা গেছে দুইটা মিলে আপনি 40 লিটার দুধ পাচ্ছেন, দেখা গেছে এখন 40 লিটার আপনি বিক্রি করার পরে দেখা গেছে আপনি আরো 10 লিটার বা 5 লিটার বিক্রি করতে পারতেছেন, চাহিদা আসে। তাহলে আপনার প্রথম যে গাভীটা কিনছেন সেই গাভীটার দুধ আস্তে আস্তে কমতে থাকবে। আর প্রথমে আরেকটা যদি আপনি গাভী নিয়ে আসেন, তাহলে 50 লিটার ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, তো এভারেজে দেখা গেছে আপনি মোটামুটি দুধ বিক্রি করতে আর আপনার সমস্যা হবে না। কিন্তু একসাথে আপনি 3টা দিয়ে শুরু করা যাবে না। আর অবশ্যই আপনি দুধের বাজার তৈরি করতে হবে। তো একটা সংসার আসলে আপনি যখন বাইরে থেকে চলে আসবেন, আসার পরে দেখা গেছে আপনার 3টা গাভী যদি কিনতে যান, আর একটা যদি আপনার শেড তৈরি করতে যান, মোটামুটি এত ভালোভাবে শেড করার কোনো প্রয়োজন নাই। আপনি মোটামুটি যাতে 5টা গরু রাখা যায় এরকম একটা শেড করবেন। কারণ হচ্ছে যে একটা 2টা গরুর জায়গায় আপনার 3টা বাছুর থাকবে, আর 3টা গাভী একটা জায়গায় থাকবে, এই হচ্ছে মূল কথা। আর হচ্ছে যে আপনাকে মিনিমাম 12 থেকে 15 লাখ টাকা প্রথমে ইনভেস্ট করতে হবে, আমার যতটুকু আমি মনে করি আর কি। মোটামুটি যদি আপনি ভালো মানের গাভী কিনতে যান, তো 3টা গাভী দিয়ে যদি আপনি শুরু করেন, সেক্ষেত্রে আশা করি যে একটা সংসার চালানো
একেবারে ইজি ভাবে পারবেন। আর বছর শেষে যে বাছুরগুলো থাকবে এই বাছুরগুলো আপনি বিক্রি করে দিতে পারেন। হয়তো দেখা গেছে আপনার 6 মাস পরে বা 8 মাস পরে একটা যে 3টা বাছুর আছে, 3টা বাছুর আপনি বিক্রি করে দিলেন। বিক্রি করে দিলে দেখা গেছে যে টাকাটা আসবে সেই টাকাটা দিয়ে আপনি আরো একটা গাভী কিনতে পারবেন। এভাবেও আপনি খামারটাকে বাড়াইতে পারেন। আবার আপনার খামারের বকনা দিয়েও হয়েছে যে আপনার আস্তে আস্তে বাড়াইতে পারেন। কিন্তু আপনার খামারের বকনা দিয়ে যদি শুরু থেকে বাড়াইতে যান সেক্ষেত্রে দীর্ঘ সময় লাগবে। এই সময়টা যদি আপনি মনে করেন যে না এই সময়টা আগে আমি আমার খামারে গাভী বাড়াবো, সেক্ষেত্রে আপনি বাছুর বিক্রি করে দিয়ে এর পরবর্তীতে আপনি বাছুরের টাকা দিয়ে গাভী কিনতে পারবেন। তাহলে মনে রাখেন যে আপনার প্রত্যেক বছর অন্তত আপনি একটা করে গাভী বাড়াইতে পারবেন। তো যাই হোক, আশা করি এই পর্যন্ত দেখে থাকলে কিছুটা ধারণা পাইছেন বা বুঝতে পারছেন আসলে প্রথমে আপনি কিভাবে শুরু করতে হবে, আর মাঝখানে যায় আপনি কি করতে হবে, কি কি সুবিধা, মানে ধরেন দুধের ব্যাপারে আপনি দুধ কিভাবে বিক্রি করবেন বা এগুলা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আর আরেকটা হচ্ছে যে কিভাবে প্রত্যেক বছর আপনি আপনার খামারে গরু বাড়াইতে পারবেন। তো এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।